গতকাল থেকে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের নিম্ন এলাকাগুলো পানির নিচে ছিল। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে টানা 2 থেকে 3 ঘন্টা বৃষ্টির পরে কিন্তু চট্টগ্রামের নিম্ন অঞ্চল অর্থাৎ চকবাজার, বহদ্দারহাট, অলিখা মসজিদের যে আশেপাশে এবং প্রবর্তক মোড় এলাকা যদি বলি, সেগুলোর বেশিরভাগ এলাকায় কিন্তু পানির নিচে বলা চলে নিঃসন্দেহে। আমি এখন আছি বন্দরনগরী চট্টগ্রামের মেডিকেল এলাকা খ্যাত প্রবর্তক মোড়ের এখানেও কিন্তু আসলে পানি কিন্তু কোথাও কোথাও কোমর সমান, কোথাও আবার হাঁটু সমান পানি আমরা লক্ষ্য করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে আসলে অনেক গাড়ি কিন্তু বিকল মাঝপথেই বিকল হয়ে যাচ্ছে এবং মাঝপথে বিকল হওয়ার পরে কিন্তু সেটি অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে আসলে তীব্র যে যানজট সেই যানজট তৈরি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন মেডিকেলগামী যারা আছেন অর্থাৎ রোগীরা। কিন্তু সব মিলিয়ে আসলে বন্দরনগরী চট্টগ্রামের যে চিরচাহিত রূপ বলা চলে, আসলে সেই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার সমস্যা কোনোভাবেই সমাধান হচ্ছে না এবং আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা বাজেট হচ্ছে, নানা সময় নানা প্রকল্প চলছে, কিন্তু তার দৃশ্যমান কোনো সুবিধা কিন্তু এখন পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামের মানুষগুলো আসলে পায়নি। তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন যে এই 3 সংস্থা যারা আসলে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন, তাদের যে কার্যক্রম সেটি নিয়ে অনেকটা অসন্তুষ্ট ও প্রকাশ করেছেন। আসলে সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রামের বেশিরভাগ এলাকা কিন্তু এখন এমনটাই চিত্র এবং তাদের যে ভোগান্তি সেটি কিন্তু অবর্ণনীয় বলা চলে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।